আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই ইএম স্টাডি চ্যানেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইএম স্টাডি চ্যানেলে এবারে আমরা দশম শ্রেণীর সাধারণ গণিত বীজগাণিতিক রাশি 3.3 এর পর্ব 4 নিয়ে আলোচনা করব। কেউ পর্ব 1, 2 এবং পর্ব 3 দেখে না থাকলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। পুরো ক্লাস জুড়ে আমি এমডি সাইফুল ইসলাম তোমাদের সাথে আছি। চলো শুরু করা যাক। 22 নং প্রশ্নে বলা আছে 8x³ + 12x² + 6x + 63। এখানে যেহেতু প্রথমে কিউব দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে ঘন নির্ণয়ের সূত্র ফলো করব। তাহলে আমরা লিখতে পারি 2x তার উপরে কিউব। 2x কে আমরা যেহেতু a পেলাম, তাহলে 2 কিউব করলে হয় 8x³ a প্লাস সূত্রে 3 a বলতে 2x তারপরে a স্কয়ার, আবার 2 স্কয়ার করলে হয় 4, 3 4 গুণ করলে হয় 12x² তাহলে b বলতে আমরা 1 পেলাম, তাহলে b। আর প্লাস সূত্রে 3a বলতে 2x ইনটু b স্কয়ার বলতে যেহেতু আমরা b 1 পেয়েছি, তাহলে 1 তার উপরে a স্কয়ার প্লাস b কিউব বলতে 1 তার উপরে কিউব, আবার 1 এ কিউব করলে 1 ই হয়। যেহেতু আমাদের এখানে আছে -63, তাহলে আমরা যেহেতু প্লাস 1 অতিরিক্ত পেলাম, তাহলে আমরা লিখতে পারি -64। তাহলে -64 থেকে যদি +1 বাদ দেওয়া যায় তাহলে -63। তাহলে আমরা 2x অল কিউব প্লাস 3 ইনটু 2x স্কয়ার ইনটু 1 প্লাস 3 ইনটু 2x ইনটু 1 স্কয়ার প্লাস 1 কিউব থেকে আমরা লিখতে পারি a প্লাস b অল কিউব। a বলতে 2x প্লাস b বলতে 1 তার উপরে কিউব মাইনাস আর 64 কে যদি আমরা 4 তার উপরে কিউব দিই তাহলে 64 হয়। এখন 2x প্লাস 1 কে যদি আমরা a ধরি আর 4 কে যদি b ধরি, তাহলে a কিউব মাইনাস b কিউবের আমরা সূত্র জানি a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হতে লিখতে পারি a মাইনাস b। a বলতে 2x প্লাস 1 মাইনাস b বলতে 4 ইনটু a স্কয়ার বলতে 2x প্লাস 1 তার উপরে স্কয়ার প্লাস a বলতে 2x প্লাস 1 ইনটু b বলতে 4 প্লাস b স্কয়ার বলতে 4 তার উপরে স্কয়ার। তাহলে -4 থেকে যদি আমরা +1 মাইনাস করি, তাহলে 2x -4 থেকে +1 করলে হয় -3 ইনটু 2x প্লাস 1 অল স্কয়ার। এখানে বর্গের সূত্র হয়েছে, তাহলে আমরা 2x কে যদি a ধরি আর 1 কে যদি b ধরি, তাহলে a প্লাস b অল স্কয়ার সূত্র হতে পাই a স্কয়ার বলতে 2x তারপরে স্কয়ার প্লাস সূত্রে 2 a বলতে 2x ইনটু b বলতে 1 প্লাস b স্কয়ার বলতে 1 তার উপরে স্কয়ার। আবার যেহেতু 2x প্লাস 1 এর সাথে 4 গুণ অবস্থায় আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 4 আর 2x গুণ করলে হয় 8x প্লাসে প্লাসে প্লাস 4 1 গুণ করলে হয় 4 এই প্লাস 4 স্কয়ার করলে হয় 60। তাহলে আমরা রাশিটি পাই 2x মাইনাস 3 ইনটু 2 স্কয়ার করলে হয় 4x স্কয়ার এই প্লাস 2 ইনটু 2x আর 1 গুণ করলে হয় 4x প্লাস 1 স্কয়ার করলে হয় 1 আর প্লাস 8x প্লাস 4 প্লাস 16। তাহলে রাশিটি সাজিয়ে লিখলে পাই 2x মাইনাস 3 ইনটু 4x স্কয়ার প্লাস 4x আর 8x প্লাস করলে হয় 12x প্লাস 1 প্লাস 4 আর প্লাস 16 যদি আমরা প্লাস করি তাহলে হয় প্লাস 21। এ হলো 22 নং কোশ্চেনের অ্যান্সার। 23 নং প্রশ্নে বলা আছে 8a³ প্লাস b³ ডিভাইডেড বাই 27। তাহলে আমরা রাশিটি সাজিয়ে লিখলে পাই 2a তার উপরে কিউব, তো 2 কিউব করলে হয় 8 a³ প্লাস প্লাস b ডিভাইডেড বাই 3 তার উপরে যদি কিউব দেই তাহলে b কিউব হয়, আবার 3 কিউব করলে হয় 27। এখন 2a কে যদি আমরা a ধরি আর b ডিভাইডেড বাই 3 কে যদি আমরা b ধরি, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র জানি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি 2a অল কিউব প্লাস b ডিভাইডেড বাই 3 অল কিউবের সূত্র হতে লিখতে পারি a প্লাস b। a বলতে 2a প্লাস b বলতে b ডিভাইডেড বাই 3 ইনটু a স্কয়ার বলতে 2a তারপরে স্কয়ার মাইনাস a বলতে 2a ইনটু b বলতে b ডিভাইডেড বাই 3 প্লাস b স্কয়ার বলতে b ডিভাইডেড বাই 3 তারপরে স্কয়ার। এখন 2a প্লাস b ডিভাইডেড বাই 3 যেহেতু ভগ্নাংশ অবস্থায় প্লাস অবস্থায় আছে, তাহলে 3 আর 2 এর নিচে যেহেতু কোনো সংখ্যা নেই, তার মানে এখানে 1 আছে। 3 আর 1 লসাগু করলে হয় 3, আবার 1 দিয়ে 3 ভাগ করলে হয় 3 3 আর 2 এ গুণ করলে হয় 6 এই প্লাস 3 আর 3 ভাগ করলে হয় 1 আর b আর 1 গুণ করলে হয় b ইনটু 2 স্কয়ার করলে হয় 4a মাইনাস 2a আর b গুণ করলে হয় 2ab নিচে আছে 3 আর 1 যেহেতু 2 এর নিচে কোনো সংখ্যা নেই 1 আছে। 3 আর 1 গুণ করলে হয় 3 এই প্লাস b স্কয়ার করলে হয় b স্কয়ার 3 স্কয়ার করলে হয় 9। এখন যদি আমরা 3 কে আলাদা করে লিখি তাহলে 1 ডিভাইডেড বাই 3 ইনটু 6a প্লাস b 4a স্কয়ার মাইনাস 2ab ডিভাইডেড বাই 3 প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 9। যেহেতু ভগ্নাংশ আবার প্লাস মাইনাস অবস্থায় আছে, তার মানে এখানে আমাদের হরগুলো লসাগু করতে হবে। তার মানে 4a স্কয়ার যেহেতু নিচে কোনো সংখ্যা নেই, এখানে 1 আছে, তাহলে 3 9 আর 1 এর লসাগু হয় 9 আর 1 দিয়ে 9 ভাগ করলে হয় 9 9 আর 4 স্কয়ার গুণ করলে হয়
36 a স্কোয়ার এই মাইনাস 3 দিয়ে 9 এ ভাগ করলে হয় 3 আর 2 গুণ করলে হয় 6ab এই প্লাস 9 দিয়ে 9 ভাগ করলে হয় 1 আর 1 b স্কোয়ার গুণ করলে হয় b স্কোয়ার। তাহলে আবার যদি আমরা 9 কে আলাদা করি তাহলে 1 ডিভাইডেড বাই 3 ইনটু 6a প্লাস b ইনটু 1 কে যদি আমরা আলাদা করি তাহলে 1 ডিভাইডেড বাই 9 ইনটু 36a স্কোয়ার মাইনাস 6ab প্লাস b স্কোয়ার। তাহলে আবার 1 ডিভাইডেড বাই 3 আর 1 ডিভাইডেড বাই 9 যদি আমরা গুণ করি তাহলে 1 ডিভাইডেড বাই 3 9 গুণ করলে হয় 27 ইনটু 6a প্লাস b ইনটু 36a স্কোয়ার মাইনাস 6ab প্লাস b স্কোয়ার। এই হলো 23 নং প্রশ্নের অ্যান্সার। 24 নং প্রশ্নে বলা আছে a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 27 মাইনাস b টু দি পাওয়ার 6। তাহলে আমরা রাশিটি যদি সাজিয়ে লিখি a স্কয়ার তার উপরে কিউব দেই তাহলে 3 2 গুণ করলে হয় 6 আর 3 উপরে যদি কিউব দেই 3 কিউব করলে হয় 27 a মাইনাস b স্কয়ার তার উপরে যদি আমরা কিউব দেই আবার 3 2 গুণ করলে হয় 6। তার মানে রাশিটি একই হলো। আবার যদি আমরা রাশিটি সাজিয়ে লিখি a স্কয়ার ডিভাইডেড বাই 3 তার উপরে যদি কিউব দেই তাহলে 3 কিউব করলে হয় 27 আবার স্কয়ার যেহেতু 2 আছে আবার 3 পাওয়ার পর যদি গুণ হয় 3 আর 2 গুণ করলে হয় 6। তার মানে রাশিটি একই হলো মাইনাস b স্কয়ার তার উপরে কিউব 3 2 গুণ করলে হয় 6। এখন a স্কয়ার ডিভাইডেড বাই 3 কে যদি আমরা a ধরি আর b স্কয়ার কে যদি আমরা b ধরি তাহলে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র জানি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b, a বলতে a স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস b বলতে b স্কয়ার ইনটু a স্কয়ার বলতে a স্কয়ার ডিভাইডেড বাই 3 তারপরে স্কয়ার প্লাস a বলতে a স্কয়ার ডিভাইডেড বাই 3 ইনটু b বলতে b স্কয়ার প্লাস b স্কয়ার বলতে b স্কয়ার তারপরে স্কয়ার। তাহলে a স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস b স্কয়ার ইনটু a স্কয়ার তারপরে স্কয়ার আছে তাহলে 2 2 গুণ করলে হয় a টু দি পাওয়ার 4 3 স্কয়ার করলে হয় 9 a প্লাস a স্কয়ার আর b স্কয়ার গুণ করলে হয় a স্কয়ার b স্কয়ার আর 3 যেহেতু নিচে আছে তাহলে 3 আর 1 গুণ করলে হয় 3। তাহলে a স্কয়ার b স্কয়ার ডিভাইডেড বাই 3 a প্লাস b স্কয়ার তারপরে আবার স্কয়ার আছে তাহলে 2 2 গুণ করলে হয় b টু দি পাওয়ার 4। এই হলো 24 নং প্রশ্নের অ্যান্সার। 25 নং প্রশ্নে বলা আছে 4a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1 ডিভাইডেড বাই a। যেহেতু এখানে স্কয়ার দেওয়া আছে তাহলে আমরা প্রথমে বর্গের সূত্র করব। তাহলে 2a তারপরে স্কয়ার দিয়ে তাহলে 4a স্কয়ার হয় মাইনাস সূত্রে 2a বলতে 2a আর 1 ডিভাইডেড বাই 2a আবার 2a বাদ যায় তাহলে মাইনাস 2 মিললো a প্লাস 1 বাই 1 ডিভাইডেড বাই 2a তারপরে যদি স্কয়ার দেই তাহলে a প্লাস 1 স্কয়ার করলে হয় 1 আর 2 স্কয়ার করলে হয় 4a স্কয়ার তার মানে রাশিটি মিলে যাচ্ছে। এখন প্লাস 4a মাইনাস 1 ডিভাইডেড বাই a থেকে যদি আমরা প্লাস 2 কমন নিই তাহলে 4a থেকে যদি প্লাস 2 কমন যায় তাহলে শুধু থাকে 2a a মাইনাস a1 আমরা যেহেতু 2 কমন নিয়েছি তাহলে a হলো 2a অল স্কয়ার মাইনাস সূত্রে 2 ইনটু 2a ইনটু 1 ডিভাইডেড বাই 2a প্লাস 1 ডিভাইডেড বাই 2a অল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a মাইনাস b অল স্কয়ার। a বলতে 2a মাইনাস b বলতে 1 ডিভাইডেড বাই 2 তার উপরে স্কয়ার a প্লাস 2 ইনটু 2a মাইনাস 1 ডিভাইডেড বাই 2a। তাহলে এখানে যেহেতু 2a মাইনাস 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার আছে তার মানে এখানে দুইটি পদ আছে তাহলে আমরা ভেঙে লিখতে পারি 2a মাইনাস 1 ডিভাইডেড বাই 2a ইনটু 2a মাইনাস 1 ডিভাইডেড বাই 2a a প্লাস 2 ইনটু 2a মাইনাস 1 ডিভাইডেড বাই 2a। আবার পদ দুটো থেকে যদি আমরা 2a মাইনাস 1 ডিভাইডেড বাই 2a কমন নিই তাহলে 2a মাইনাস 1 ডিভাইডেড বাই 2a ইনটু 2a মাইনাস 1 ডিভাইডেড বাই 2a a প্লাস 2 এই হলো 25 নং প্রশ্নের অ্যান্সার। 26 নং প্রশ্নে বলা আছে 3a প্লাস 1 অল কিউব মাইনাস 2a মাইনাস 3 অল কিউব। যেহেতু কিউব দেওয়া আছে তাহলে 3a প্লাস 1 কে যদি আমরা a ধরি আর 2a মাইনাস 3 কে যদি আমরা b ধরি তাহলে a কিউব মাইনাস b কিউবের আমরা সূত্র জানি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b, a বলতে 3a প্লাস 1 মাইনাস b বলতে 2a মাইনাস 3 ইনটু a স্কয়ার বলতে 2a প্লাস 1 অল স্কয়ার প্লাস a বলতে 3a প্লাস 1 ইনটু b বলতে 2a মাইনাস 3 প্লাস b স্কয়ার বলতে 2a মাইনাস 3 তার উপরে স্কয়ার। এখন 3a সামনে যেহেতু বন্ধনী আছে এখানে প্লাস চিহ্ন আছে তাহলে আমরা রাশিটি সাজিয়ে লিখলে পাই প্লাস a প্লাস 3a প্লাস 1 আবার 2a সামনে যেহেতু প্রথম বন্ধনী আছে তার মানে এখানে প্লাস চিহ্ন আছে তাহলে মাইনাস a মাইনাস 2a মাইনাস a প্লাস 3 ইনটু 3a প্লাস 1 অল স্কয়ার যেহেতু আছে তাহলে এখানে বর্গের সূত্র হয়েছে। তাহলে আমরা 3a কে যদি a ধরি আর 1 কে যদি b ধরি তাহলে a প্লাস b এর সূত্র জানি a স্কয়ার বলতে 3a তারপরে স্কয়ার প্লাস সূত্রে 2a বলতে 3a ইনটু b বলতে 1 প্লাস b স্কয়ার বলতে 1 তার উপরে স্কয়ার
আবার প্লাস 3a প্লাস 1 ইন্টু 2a মাইনাস 3 যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমরা প্রথমে 3a দিয়ে 2a মাইনাস 3 কে গুণ করবো, তাহলে প্লাস 3a আর 2a গুণ করলে হয় 6a স্কোয়ার। আবার 3a মাইনাস 3 গুণ করলে হয় প্লাসে মাইনাসে মাইনাস 3a আর 3 গুণ করলে হয় 9a। আবার প্লাস 1 দিয়ে 2a মাইনাস 3 কে গুণ করবো, তাহলে প্লাস 1 আর 2a গুণ করলে হয় 2a মাইনাসে মাইনাস 3 আর 1 গুণ করলে হয় 3। এই প্লাস 2a মাইনাস 3 যেহেতু স্কোয়ার আছে তার মানে এখানে বর্গের সূত্র হয়েছে। আবার 2a কে যদি আমরা a ধরি আর 3 কে যদি b ধরি তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার বলতে 2a তারপরে স্কয়ার মাইনাস সূত্রে 2, a বলতে 2a ইন্টু b বলতে 3 প্লাস b স্কয়ার বলতে 3 তার উপরে স্কয়ার। তাহলে রাশিটি সাজিয়ে লিখলে পাই 3a থেকে যদি আমরা মাইনাস 2a বাদ দিই তার শুধু থাকে a প্লাস 1 আর প্লাস 3 যদি প্লাস পাই তাহলে প্লাস 4, তাহলে a প্লাস 4 ইন্টু 3 স্কয়ার করলে হয় 9a স্কয়ার a প্লাস 3 ইন 2 ইন্টু 3a ইন্টু 1 যদি আমরা গুণ করি তাহলে প্লাস 6a প্লাস 1 স্কয়ার করলে হয় 1 a প্লাস 6a স্কয়ার মাইনাস 9a প্লাস 2a আর মাইনাস 3 প্লাস প্লাস 2 স্কয়ার করলে হয় 4a স্কয়ার এই মাইনাস 2 ইন্টু 2a 3 গুণ করলে হয় 12a প্লাস 3 স্কয়ার করলে হয় 9। তাহলে রাশিটি সাজিয়ে লিখলে পাই a প্লাস 4 ইন্টু 9a স্কয়ার প্লাস 6a স্কয়ার প্লাস 4a স্কয়ার যদি আমরা প্লাস করি তাহলে হয় 19a স্কয়ার। আবার প্লাস 6a প্লাস 2a যদি প্লাস করি হয় প্লাস 8a। আবার মাইনাস 9a আর মাইনাস 12 যদি a আমরা প্লাস করি হয় মাইনাস 21a। মাইনাস 21 থেকে প্লাস 8a যদি আমরা মাইনাস করি তাহলে হয় মাইনাস 13a। আর প্লাস 1 আর প্লাস 9 যদি আমরা প্লাস করি হয় প্লাস 10। প্লাস 10 থেকে যদি আমরা মাইনাস 3 মাইনাস করি তাহলে হয় প্লাস 7। এ হলো 26 নং প্রশ্নের অ্যান্সার। আশা রাখি সবগুলো অঙ্কের সমাধান ভালোভাবে বুঝেছেন। কোন অঙ্কের সমাধান বুঝতে কঠিন হলে আমাকে কমেন্টস করুন। সবশেষে এটাই চাওয়া, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং লাইক আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।